আসসালামু আলাইকুম বন্ধুরা, মাসুয়া কিচেন উইথ ভিলেজপুর তরফ থেকে সবাইকে সালাম জানাচ্ছি। বন্ধুরা, আজকে আমি খিচুড়ি রান্না করলাম। বৃষ্টির দিনে খিচুড়ি না খাবো সেটা কি হয় বন্ধুরা? বৃষ্টির দিনে হাতের কাছে যা আছে তাই দিয়ে তুমি যদি খিচুড়ি বানিয়ে খাও, অসাধারণ, দিনটাও ভালো যায়। খিচুড়ি খাইলে মনটাও ভালো লাগে। খিচুড়িতে তো আর মানুষ ডেলি ডেলি খায় না বন্ধুরা, বৃষ্টির পড়লে খিচুড়ি খায়। তার জন্য হাতের কাছে ডাল আসিল, ডাল ভিজে আমি খিচুড়ি রান্না করেছি বন্ধুরা। তোমরা দেখতে থাকো কীভাবে খিচুড়ি রান্না করলাম। প্লিজ আমার ভিডিওটা ভালো লাগবে আশা করি। আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা, যারা নতুন আছো। আর লাইক কমেন্ট করা কেউ ভুলবে না। আর প্লিজ বন্ধুরা আমার ভিডিওটা ফুল ওয়াচ করো। আর এই দেখো আমি ভাতটা এখানে কি সুন্দর করে সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। 3টা কাঁচামরিচ আর আচার, আমের আচার এইভাবে দিয়ে আরও খিচুড়ি খাইলে অসাধারণ হয়। এই যে এখানে আমি বুটের ডাল 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আমি এটা ভালোভাবে ধুয়ে নিয়েছি, পানিটা ফেলে দিয়ে নিয়েছি, একটা ভাড়ায় রেখে দিয়েছি। এই যে চালটাও আমি এখানে নিয়েছি, এই চালটা এখন ধুয়ে নিব। প্লিজ বন্ধুরা, এখনও পর্যন্ত যারা আমার ভিডিও দেখে লাইক করেন, প্লিজ লাইক করো বন্ধুরা। এখানে আমি মরিচ পেঁয়াজ কেটে নিয়েছি। এই যে এখানে বস, ছোটো এলাচ, ডালচিনি, বড় এলাচ সবগুলো নিয়েছি। আর এই এখানে আদা রসুনের পেস্ট করে নিয়েছি মিক্সারে। এই যে এখানে আমি প্রেসার কুকার বসিয়ে দিয়েছি, সবগুলো রেডি করে নিয়েছি বন্ধুরা। এখন আমি বসিয়ে দেব। এই যে ঘি বাই করে নিয়েছি। ঘি না দিলে ভাল লাগে না, ঘি দিলে অসাধারণ টেস্ট হয়, দারুণ একটা ফ্লেভার আসে খিচুড়ির। এই যে বন্ধুরা আমি সরিষার তেল দিয়ে দিলাম। খিচুড়ি ভুনা করব, অসাধারণ টেস্ট হয়। মাংস ছাড়া এভাবে খিচুড়ি রান্না করলে খুব মজাদার হয়, অসাধারণ হয়। তোমরা প্লিজ বন্ধুরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো। আমি সরিষার তেল দিয়ে দিলাম। তেলের পরিমাণটা অত দিও না, কম ভাগে দিও, খিচুড়ির মধ্যে অত তেল লাগে না। মরিচ পেঁয়াজ দিয়ে দিলাম, ঝালটা পরিমাণ মতো নেবে, মরিচটা কম দিয়েছি। কিছুক্ষণ পেঁয়াজ মরিচগুলো একটু ভেজে নিব, একটু লাল লাল করব, বেশি করব না। এই দেখো লাল লাল করে একটু একটু ভেজে নিলাম আমি মরিচ পেঁয়াজ। এই যে এখানে আমি ঘি দিয়ে দিব বন্ধুরা 1 চামচের পরিমাণ। এই যে এখানে ভালোভাবে হাত চামচে উঠছে না জন্য আমি একটু একটু করে 3বার দিয়ে দিলাম। ঘিটা দিলে দারুণ বন্ধুরা, দারুণ টেস্ট হয়, আরও টেস্টটা বাড়িয়ে দেয়। যে কোনো খাবারের মধ্যে ঘিটা দিলে টেস্টটা বাড়িয়ে দেয় আরও। এই যে এখন আমি চালটা দিয়ে দিলাম, চাল ডাল একসঙ্গে। এই যে এখন চাল ডাল একসঙ্গে দিয়ে এইভাবে ভালোভাবে নেড়ে নিবা। আমি এই যে এখানে মশলা দিয়ে দিলাম, মশলা বেশি দেওয়া লাগে না বন্ধুরা। মশলা হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ পরিমাণ মশলা দিয়েছি, লবণ। আর যে এগুলো ছোটো এলাচ, এগুলো যেগুলো নিয়েছি আমি, বড় এলাচ, দালচিনি, এগুলো দিয়ে দিলাম। আর এই যে এখানে আদা রসুনের পেস্ট। এই যে এখন এইভাবে দিয়ে কিছুক্ষণ নেড়ে নিবা ভালোভাবে, জিনিসটা কষান করে নিবা ভালোভাবে।
এই দেখো আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। বন্ধুরা লো মিডিয়ামে দিয়ে নাড়ি চাড়া নেবেন, হলে তলা লেগে যাবে। এই যে এখানে আমি জলটা ঢেলে দিয়েছি বন্ধুরা। জলটা আমি আগে গরম করে নিয়েছি, তোমরা জলটা গরম জল দিয়ে দিবা, ঠান্ডা জল না। আমি এটা অফ ক্যামেরায় জলটা গরম করে নিয়েছি। এই দেখো আমার রান্নাটা হয়ে গেছে। আমি কিছু পরিমাণ বেড়ে রেখে দিয়েছি খিচুড়ি। এই দেখো আর কিছু পরিমাণ প্রেসার কুকারে আছে, ঝরঝরে টাইপ হয়, কি সুন্দর দেখতেও অসাধারণ।